শুভ সকাল বন্ধুরা। এই দেখো আজকে 8ই ডিসেম্বর 2025 সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি আমাদের বেলগাছিয়ার গেস্ট হাউস থেকে চেক আউট করে সকাল 6:15 নাগাদ বেরিয়ে পড়েছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। আমি বেলগাছিয়া থেকে দমদম যাব, যেখানে কলকাতার এয়ারপোর্টটি রয়েছে। এই দেখো আমি লেক টাউনের ক্লক টাওয়ারটি ক্রস করছি। খুবই সুন্দর একটি জায়গা এই লেক টাউনটি। রাস্তাঘাট খুবই সুন্দর, খুবই প্রশস্ত রাস্তা। এখানেও 6 লেন রাস্তা রয়েছে এবং দেখো বন্ধুরা ওপর দিকে ফুট ওভার ব্রিজও রয়েছে। খুব সুন্দর করে রাস্তাঘাট এখানে মেনটেন করা হয়। গাছপালাও রয়েছে প্রচুর বন্ধুরা, দেখতে পাচ্ছ। যেহেতু একদমই ভোরবেলা, রাস্তাঘাট ফাঁকা, খুব বেশি সময় লাগবে না। মোটামুটি 30 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব এয়ারপোর্টে। এই দেখো বন্ধুরা আমি ফ্লাইওভার ধরে চলে যাচ্ছি। খুবই প্রশস্ত ফ্লাইওভার, 4 লেন বলা যেতে পারে। একটি 4 লেন ফ্লাইওভার রয়েছে, তার মধ্যে আমি উঠে পড়েছি। আজকে আমি একটি উবার ক্যাব বুক করে নিয়েছি। এই উবার ক্যাবে করেই আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আজকে আমার সকাল 9:30টার ফ্লাইট রয়েছে। আজকে আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। আমার 5 দিনের সফর আজকেই শেষ হচ্ছে। আমার আজকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট রয়েছে বন্ধুরা, তাতে করেই আমি আজকে আগরতলায় ফিরব। সেই জন্য আমি চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমি ঢুকে পড়ব কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এই দেখো বন্ধুরা, তারপর দেখো আমি ঢুকে যাচ্ছি এয়ারপোর্ট চত্বরে। বিমানবন্দরের লোকেশনে আমি এসে গেছি। কলকাতা বিমানবন্দরটি তোমরা সবাই জানো বন্ধুরা, অনেকটাই বড়। খুব বড় মাপের একটি বিমানবন্দর হচ্ছে আমাদের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ডিপার্চার টার্মিনালটি বন্ধুরা ওপরে রয়েছে এবং অ্যারাইভেল টার্মিনালটা রয়েছে নিচে। আমি সোজাসুজি চলে এলাম আজকে ডিপার্চার টার্মিনালে। এখান থেকে আমি ভেতরে ঢুকবো। এই দেখো বন্ধুরা, এই জায়গাটিতে কার পার্কিং রয়েছে, ড্রপ ইন পয়েন্ট রয়েছে। এখান থেকেই আমি নামবো। তারপর দেখো বন্ধুরা, নেমে আমি ঢুকে পড়েছি এয়ারপোর্টের মধ্যে। খুবই বড় এয়ারপোর্টটি দেখতে পাচ্ছ এবং খুব সুন্দর করে সুসজ্জিত রয়েছে। ওপরে বাংলা অক্ষরে লেখা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি ঢুকে পড়েছি এয়ারপোর্টের মধ্যে। আমার সিকিউরিটি চেক ইন কমপ্লিট হওয়ার পর দেখো বন্ধুরা আমি বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখছিলাম। এই দেখো এখানে খুব সুন্দর বইয়ের স্টল রয়েছে। এই বইয়ের স্টলগুলো আমি একটু ঘুরে দেখছিলাম বন্ধুরা। যেখানেই আমি বইয়ের স্টল দেখি আমি অবশ্যই চেষ্টা করি এগুলোকে ঘুরে দেখার বন্ধুরা। তারপর দেখো আমি একটা স্টল থেকে আমার জন্য মাশরুম স্যান্ডউইচ নিয়েছিলাম। সেটাই আজকে ব্রেকফাস্ট হিসেবে খাবো। যেহেতু আমি অনেক সকালে বেরিয়েছি, ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি। তার মধ্যে দেখো বন্ধুরা আমি গেটের সামনে বসে খুব সুন্দর একটি ভিউ তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিউটা আমাদের আগরতলা বিমানবন্দর থেকে দেখা যায় না, তার কারণ হচ্ছে সামনে প্যাসেজ রয়েছে, কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে এই সুন্দর ভিউটা অবশ্যই দেখা যায় বন্ধুরা। দেখতে পাচ্ছ বিমান ওঠানামা করছে এবং টার্মিনাল ভবনেও বিমান রয়েছে, তারই একটি চিত্র। এবার দেখো বন্ধুরা আমাদেরকে বাসে করে নিয়ে এসেছিল এবং এইবার আমরা ফ্লাইটে উঠে পড়ব। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট রয়েছে, যাতে করে আজকে আমি কলকাতা থেকে আগরতলা যাচ্ছি। এই দেখো আমাদের ফ্লাইটটি ছেড়ে যাচ্ছে বন্ধুরা। এটি টেক অফের সময় একটি ফুটেজ নিয়েছিলাম আমি, সেটাই শেয়ার করছি। কলকাতা বিমানবন্দর থেকে যখনই কোনো বিমান ওড়ে বন্ধুরা তোমরা দেখতে পাবে আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে। যেহেতু একটি ঘনবসতি এলাকার মধ্যে রয়েছে এয়ারপোর্টটি,
কলকাতা বিমানবন্দরটি বেশ অনেকটাই পুরনো, সেই জন্য খুব সুন্দর চিত্র দেখা যায় এখানে। খুব বেশি সময় লাগে না বন্ধুরা, যারা নিয়মিত বিমানে যাতায়াত করো কলকাতা থেকে আগরতলা পর্যন্ত তারা অবশ্যই জানো মাত্র 45 থেকে 50 মিনিটের মধ্যে কলকাতা থেকে আগরতলা পৌঁছানো যায় বিমানে। খুবই সুলভ মূল্যে বিমানে করে কলকাতা থেকে আগরতলা পৌঁছানো যায়, যদিও ট্রেনে সেটা 36 থেকে 38 ঘন্টা সময় লেগে যায়। এই জন্য বিমানটাই আমি সবসময় প্রেফার করি বন্ধুরা যাতায়াতের জন্য, বিশেষ করে কলকাতা থেকে আগরতলা অবধি। আজকের আকাশ মোটামুটি পরিষ্কারই ছিল, খুব অল্প কুয়াশা ছিল, কিন্তু তাছাড়া একটি রোদ ঝলমলে আকাশ ছিল এবং আমার কোনো অসুবিধা হয়নি। আজকে আমার সকালে আগরতলা পৌঁছে অফিস ধরতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে, কিন্তু সৌভাগ্যবশত আজকে বিমান কোনো ডিলে হয়নি, ঠিক সময় মতোই টাইমলি চলেছে বিমান। এই দেখো আমি বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছি এবং এই লোকেশনটি আগরতলা শহরের বন্ধুরা দেখতে পাচ্ছ। আমাদের উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যে লেকগুলো রয়েছে সেটি আমি বিমানের ওপর থেকে তুললাম বন্ধুরা। খুবই সুন্দর একটি চিত্র, এই প্রথমবার আমার চোখে পড়ল, যেহেতু আকাশ পরিষ্কার ছিল। আমাদের আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যে দুটো লেক রয়েছে সেটি বিমানের ওপর থেকে দেখা যাচ্ছিল বন্ধুরা, সেটি আমি ক্যামেরাবন্দি করলাম তোমাদের জন্য। আর একটু বাদেই আমার বিমানটি ল্যান্ড করবে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে। এই দেখো বন্ধুরা ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করে যাবে, খুব অল্প সময়ের মধ্যে আমি পৌঁছে গেলাম আজকে কলকাতা থেকে আগরতলা এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে করে। তারপর দেখো বন্ধুরা আমার বিমানটি অবশেষে ল্যান্ড করছে আগরতলায়। খুবই সুন্দর একটি ভিউ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। যখনই তোমরা উত্তর পূর্ব ভারতের যে কোনো রাজ্যে বিমানে করে অবতরণ করবে তোমরা অবশ্যই চারপাশে প্রচুর সবুজ দৃশ্য দেখতে পাবে, যেটা ভারতের অন্যান্য রাজ্যের বিমানবন্দরে অবতরণ করলে তোমরা দেখতে পাবে না। আমাদের ভারতের উত্তর পূর্ব অঞ্চলটি খুবই সবুজে সমৃদ্ধ এবং চারপাশে প্রচুর গাছপালা রয়েছে, সেই জন্য উত্তর পূর্ব ভারতের যে কোনো রাজ্যে তোমরা যখনই বিমানে করে অবতরণ করবে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে। এবং আমাদের ভারতের ত্রিপুরা রাজ্য তার অন্যথা নয়, এবং আগরতলা বিমানবন্দরে যে কোনো বিমান যখনই অবতরণ করে তোমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করতে পারবে বন্ধুরা। এই দেখো অবশেষে 50 মিনিটের মাথায় আমি অবতরণ করলাম আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে। এবং দেখো বন্ধুরা আমি আমার লাগেজ কালেক্ট করার জন্য এগিয়ে যাচ্ছি কনভেয়ার বেল্টের দিকে। এটি আমাদের আগরতলার মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টটি। আমি কিছু ছবি তুলে নিলাম বন্ধুরা এবং এখান থেকে আমি একটি এয়ারপোর্ট অটো নিলাম। আমি এয়ারপোর্ট থেকে সোজা চলে যাচ্ছি আমার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে। মোটামুটি 20 কিলোমিটারের রাস্তা, তার জন্য আমার থেকে 500 টাকা ভাড়া নিচ্ছে অটোতে করে। আমি সোজাসুজি পৌঁছে যাব আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব বন্ধুরা। এই দেখো এখন সকাল মোটামুটি 11টা বাজে, আমি চলে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটির দিকে। এই দিয়ে আজকে আমি আমার ব্লগটি সমাপ্ত করব এবং আমার 5 দিনের যে ভ্রমণ ছিল ব্যাঙ্গালোর এবং কলকাতা সেটিরও আজকে সমাপ্তি হলো বন্ধুরা। এই দেখো অনেক ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থাকবে এবং আমার ভিডিওগুলোকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে বন্ধুরা। অনেক ধন্যবাদ।